2026কে টার্গেট রেখে আমরা শুরু করব ম্যাথ এক্সপ্রেস ক্লাস। আমরা এই ক্লাসে দেখো শুধুমাত্র বেসিক নয়, আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা অঙ্ক করব। এবং দেখো আমার এই অঙ্কগুলোতে শুধুমাত্র একটা পরীক্ষার জন্য নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজ লাগবে। তোমার ডাব্লিউবিপি হোক, কেপি হোক, জিডি হোক, আবগারি হোক, দিল্লি পুলিশ হোক, যে কোনো পরীক্ষায়। এবং দেখো আমার এই সেটগুলো তৈরি হবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো নিয়ে। মানে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসছে এখান থেকে প্লাস ডাব্লিউবিসিএস হোক, সিজেল হোক, সিএচএস হোক, সমস্ত পরীক্ষার যে ইম্পর্টেন্ট প্রশ্ন ওনারা করতে পারেন সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের 1 নম্বর প্রশ্নটি দেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, a + 2b = 5। আবার দেখো a² + 4b² = 13। তাহলে a b মানে কত হবে? তাই এই প্রশ্নটি দেখো দিয়েছে তোমাদের ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023-এ। তাহলে এই প্রশ্নটি করতে হলে তোমাকে জানতে হবে একটা সূত্র। কোন সূত্র? a + b তার হোল স্কয়ার। এই সূত্রটি তোমাকে জানতে হবে। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি হয়? তাহলে আমরা জানি এটা হয় a² + b² + 2ab। তাহলে এই সূত্রটির উপরেই আমরা ভ্যালুগুলো পুট করব। তো দেখো এটা আমার এর মান, এটা আমার টোটালটা বি এর মান, তাহলে এটার মানে কত? আমার 5। তাহলে 5 এর স্কয়ার ইকুয়াল টু দেখো a² + b², তাহলে এটা আমার a², এটা টোটালটা b², তাহলে কত হলো আমার? এখানে আমার 13 আছে, 13 বসিয়ে দাও। প্লাস কত দেখো 2a। এবার দেখো বিটা কি? 2b, এখানে b মানে 2b, তাহলে 2b বসিয়ে দাও, এখানে 2b বসিয়ে দাও। তাহলে এদিকে নিয়ে আসো, তাহলে 25 - 13 ইকুয়াল টু দেখো 4ab। তার মানে এখানে কত হয়? 12 ইকুয়াল টু 4ab। তাহলে 4 দিকে দাও 3, তাহলে অতএব ab মানে কত? 3। তাহলে সঠিক উত্তর তোমার 3 এখানে উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। নাম্বার 2 দেখি আমরা। নাম্বার 2 নম্বর দিয়েছে দেখো তোমার, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে। মানে কি? মানে হলো কোন একটা জিনিসের যে দাম, যে সিপি বা যে ক্রয় মূল্য তার উপর কিন্তু 20% বেশি লিখে রাখেন। তার মানে কি? মার্কেট প্রাইস কত? 20% বেশি। এরপর বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেন। মানে তিনি দেখো ক্রয় মূল্যের উপরে প্রথমে 20% বেশি লিখছেন, লিখার পর আবার কত? 15% ছাড় দিচ্ছেন। তাহলে ওই বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? লাভ হবে না ক্ষতি হবে? পড়েছে তোমার দেখো ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এ, অর্থাৎ এই বছরেই তোমাদের এই প্রশ্নটি করা হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নটি আমরা বেসিক দিয়ে করতে পারি, কিন্তু আমরা এখানে করবো একদম শর্টকাটে করবো। হ্যাঁ, তো দেখো আমরা শর্টকাটে কি করে করবো? দেখো আমরা যখন শতকরার অঙ্ক বা পার্সেন্টেজের অঙ্ক করেছি তখন একটা সূত্র আমরা পড়েছি, মনে রাখবে, যে a + b + ab / 100। এই সূত্রটি আমরা করেছি কোথায় বলো? পার্সেন্টেজ বা কি বলো? শতকরা অঙ্কে। তো এইখানেই এই সূত্রের মধ্যেই আমরা এগুলোকে আমরা পুট করব। আমরা বেসিক দিয়ে করতে পারবো, কিন্তু বেসিক দিয়ে করলে কি হবে? অঙ্কটা একটু বড় হবে। তাহলে আমি যখন পারবো, আমি যখন জানবো, তাহলে কেন করব? তো আমরা শেখাবো, সেটা অবশ্যই সেটা শেখাবো আমি। সেটা কোথায়? এখানে না, সেটা আমি যখন তোমাদের পার্সেন্টেজে ক্লাস করাবো বা প্রফিট লসে ক্লাস করাবো তখন আমরা ডিটেলস শিখবো। কিন্তু এখন আমরা শর্টকাট শিখবো অনেকটা সব। তো দেখো এ মানে কত? দেখো 20%, তাই 20% লিখে দাও, এখানে 20% লিখে দাও। এবার দেখো 15% ছাড়, যদি কখনো কোনো পার্সেন্টেজ ছাড় দেওয়া হয় তাহলে তাকে আমরা নেগেটিভ লিখবো। তাহলে এখানে কত লিখবো আমরা? নেগেটিভ। কত নেগেটিভ? 15% নেগেটিভ। এবার দেখো এখানে প্লাস, এবার দেখো a * b আছে এখানে, তো a * b যদি হয় তাহলে এর প্লাস এর মাইনাস, এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে কত? 20 - 15 বাই কত? 100। দেখো ক্লিয়ার প্রত্যেকের? এরপর দেখো 20 দিয়ে কেটে দাও, 20 দিয়ে কাটো, 20 × 5 = 100, 5 দিয়ে কাটো 3। তাহলে এখানে কত হলো? 20 - 15 - 3, তাহলে 18 20 কত হলো তোমার? 2% লাভ। +2 মানে এত পার্সেন্ট লাভ হয়ে গেল। দেখো 2% লাভ। তাহলে সঠিক উত্তর কত? 2% লাভ। তাহলে তোমরা দেখো এই সূত্রটি পুট করে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটি করতে পারবে। পরের প্রশ্ন দেখো নাম্বার 3। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা। তোমাকে নৌকার বেগ দিয়েছে, স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তোমার পড়েছে পরীক্ষায় ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023 সালে অঙ্কটি দিয়েছে। আমরা আবার যে দেবে না তার কোনো মানে নেই। তাহলে দেখো এখানে আমরা কি করে করবো? দেখো এখানে কি দিয়েছে তোমার? নৌকার বেগ। তাহলে আগে লিখে নিই আমরা, নৌকার বেগ কত? 10 কিমি/আওয়ার। লিখে নাও। আচ্ছা এবার দেখো মনে রাখবে এই দিকটা কি বলো? স্রোতের অনুকূল। এটা আমার কি বলো? স্রোতের অনুকূল। তো এই দিকে নৌকাটি যাচ্ছে টোটাল 150 কিলোমিটার। কত সময় ধরে? 10 ঘন্টা ধরে। তাহলে 10 ঘন্টা ধরে যাচ্ছে কিন্তু 150 কিলোমিটার। তাহলে দেখো এটা আমার কি? অনুকূলের দিক, বা বলবো আমরা দিয়ে শেষ, তাই না? অনুকূলের দিক, আপ ডাউন স্ট্রিম। তার মানে এখানে আমরা বের করবো দিয়ে শেষ বের করবো আমরা। এদিকে আমার অনুকূল লিখে দিলাম নাও, এদিকে আমার অনুকূল, আর এদিকে আমার কি বলো? প্রতিকূল।
তাহলে আমরা দেখো অনুকূলের বেগ কি হবে, ডিএসএস বা ডাউন স্ট্রিম স্পিড বা অনুকূলের বেগ। তাহলে আমরা এখানে ডিএসএস বের করবো। আমরা ডিএসএস কত হবে, আমার ডিএসএস মানে কত দেখো 150 মানে দূরত্ব বাই সময় 10, তাহলে কত হলো আমার 15 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এক্স মানে 10 আর অনুকূলের বেগ ডিএসএস মানে কত হলো 15 কিলোমিটার পার আওয়ার। এবার চেয়েছি কি দেখো তোমার সময়, কোন সময়, প্রতিকূলের সময়। একটা জিনিস দেখো, প্রতিকূলের সময় যদি বের করতে হয় টি মানে কি, টি মানে ডি বাই এস, ডি বাই এস। এই এস মানে কোন এস, ইউএসএস প্রতিকূলের বেগ। এই এস মানে কিন্তু তোমার ইউএসএস মানে প্রতিকূলের বেগ, তাই না? তাহলে আমাদের টোটাল দূরত্ব তো 150, তাকে আমরা যদি ইউএসএস তে ভাগ করে দেই তাহলে আমরা সময় পেয়ে যাবো প্রতিকূলের সময়টা। তাহলে দেখো আমরা কি করবো এখানে। এবার দেখো আমরা কি জানি, এই যে নৌকার বেগ এক্স, এই এক্স মানে কি হয় তোমার ডিএসএস প্লাস ইউএসএস বাই তোমার 2 হয়। আমার টার্গেট কি ইউএসএস বের করা, আমার টার্গেট ইউএসএস বের করা। তার মানে দেখো এবার এক্স কত 10, ডিএসএস কত আমার 15 প্লাস ইউ বাই কত 2, তাহলে 15 20 থেকে 15 বাদ দিলো, ইউ মানে কত 5, ইউ মানে কত হবে তোমার 5। এবার দেখো তাহলে টি মানে কত, এখানে দেখো টি, এখানে টি আছে না, তাহলে ডি মানে কত 150 আর ইউ মানে কত দেখো এখন পেলে 5, তাহলে 5 দিয়ে দাও কত 3 5 15 0 মানে কত 30। তাই তোমার প্রতিকূলে আসতে সময় লাগবে 30 ঘন্টা। 30 ঘন্টা তোমার সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? চলো আমরা পরের প্রশ্ন দেখবো আমরা। নেক্সট নাম্বার 4। নেক্সট নাম্বার 4, কোন একটা শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় হলো 11 বছর। ক্লিয়ার? তাহলে 24 জন বালক, এই 24 জন বালকের গড় তোমার কত 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় 1 বছর বেড়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কত বছর তোমাদের দিয়েছে দেখো ডাব্লিউবিপি কনস্টেবল 2024 সালে, অর্থাৎ এই বছরে তোমরা এই পরীক্ষায় দিয়েছো। তো এখানে আমরা কি করবো দেখো, একটা কথা বলো, আগে ছিল 24 জন, এই 24 জনের গড় কত 11 বছর করে। এবার এখানে একজন শিক্ষক মহাশয় যোগ হলেন, তার মানে কতজন হলেন 25 জন হলেন, 25 জন হলো এখন। এবার দেখো একটা জিনিস দেখো, এই যে তোমার শিক্ষক যে আসলেন তার জন্য প্রত্যেকের 1 বছর করে বেড়ে গেছে, প্রত্যেকের ইনক্লুডিং শিক্ষক। তার মানে 24 জনের বেড়েছে 24 আর শিক্ষকের তো একটা থাকবেই, তার টোটাল 25 জন। কারণ কি টোটাল 25 জন, টোটাল 25 জনের 1 করে বেড়েছে সবার, তাহলে কত বছর বেড়েছে 25 বছর বেড়েছে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে 25 বছর। তার মানে দেখো শিক্ষক যে আসলেন তার তো অ্যাভারেজ 11 থাকবেই, কারণ তিনি ওদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো 11 থাকবেই, প্লাস তিনি আরো 25 এক্সট্রা এনেছেন, আরো এক্সট্রা তার 25 অ্যাড হয়েছে, এই জন্য কিন্তু প্রত্যেকের 1 বছর করে বেড়ে গেছে কিন্তু। তার মানে কি করবো আমরা, এই 11 সাথে 25 আমরা অ্যাড করে দেবো, তাহলে কত হবে দেখো 36 বছর। উত্তর কত আমার 36 বছর। ক্লিয়ার প্রত্যেকে বলো? একদম কোনো সমস্যা নেই, মনে রাখবে 24 জনের 11 বছর গড়। এরপর 25 জনের 1 করে বাড়ছে, তাহলে 25 জনের 1 করে যদি বাড়ে কত বছর হবে 25। তার মানে এই 25 বছরটা উনি এক্সট্রা এনেছেন, কিন্তু তার তো 11 থাকবেই, কারণ তিনি তো যুক্ত হয়েছেন তাদের মধ্যে। তাহলে 11 তো সবার ইকুয়াল থাকবে, 24 জন আর উনি 25 জন সবার ইকুয়াল থাকবে 11 করে। তাহলে 11 সঙ্গে আমরা কি করবো, উনি যে এক্সট্রাটা অ্যাড করছেন 25, তাকে যুক্ত করে দিলে তার বয়সটা পেয়ে যাবো কত 36 বছর। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5। কোন একটা পরীক্ষায় গণিতের 3টি পত্র, গণিতের 3টি পত্র, ইংরেজির 2টি পত্র, বিজ্ঞানের 1টি পত্র ছিল। প্রতিটি পত্রের পূর্ণমান কত 100 করে। এস একজন ব্যক্তি যে গণিতে 60% পায়, ইংলিশে 70% পায় আর বিজ্ঞানে 50% পায়, সব মিলিয়ে তিনি শতকরা কত নম্বর পেয়েছেন? বলছি তোমাদের এসএসসি জিডি 2025 সালে প্রশ্নটি। তাহলে দেখো আমরা কিভাবে করবো, দেখো কিভাবে করবো আমরা। আগে দেখো গণিত বা ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্সে দেখো তোমার 3টি পত্র, প্রত্যেকটাতে 100 করে। তাহলে ম্যাথে কতটা তোমার পরীক্ষা হবে 300-র মধ্যে, 300 নম্বরের পরীক্ষা হবে ম্যাথে। এবার দেখো তিনি এই ম্যাথে পেয়েছেন কত 60%, তার মানে 300-র মধ্যে তিনি পেয়েছেন 60%। দেখো 60%, তার মানে কত পেলেন তিনি 180, তিনি 180 পেয়েছেন ম্যাথে 3টি পত্র মিলে। এরপর দেখো ইংলিশের 2টি পত্র, তাহলে 200 মার্কের পরীক্ষা, তার 200 মার্কের পরীক্ষা, তার মধ্যে তিনি পেয়েছেন কত 70%, তার মধ্যে তিনি পেয়েছেন 70%, তার কত হলো দেখো তোমার 140, দেখো 140। এবং দেখো তোমার বিজ্ঞান বা সায়েন্স, তাহলে বিজ্ঞান বা সায়েন্সে তিনি একটা পত্র পরীক্ষা দেন, তাহলে 100 নম্বর পরীক্ষা, তাহলে 100 নম্বরের মধ্যে তিনি 50% পেয়েছেন, তাহলে কত পেয়েছেন তিনি 85 তো পেয়েছেন, শুধু 100-র মধ্যে 50 পেয়েছেন তিনি। তাহলে দেখো তিনি কত নম্বর পেলেন, তাহলে তিনি এখানে কত নম্বর পেলেন দেখো 0, এখানে 8 17 2 3 1 2 3 370, দেখো তাহলে আমার ঠিক আছে 370 এখানে। আচ্ছা এরপর দেখো এখানে কত হচ্ছে আমার টোটাল নাম্বার, দেখো 300 200 100 কত টোটাল 600, টোটাল দেখো 600। তাহলে তিনি দেখো তিনি 600-র মধ্যে পেয়েছেন 370 ইন্টু কত 100। পার্সেন্টেজ করতে গেলে কি করবো আমরা 100 গুণ করবো আমরা, তাহলে 600-র মধ্যে পেয়েছেন 370 ইন্টু 100%। 0 0 কেটে দাও, কেটে দাও,
এখানে ভাগ করে দাও, তাহলে 6 দিয়ে কত হচ্ছে তোমার 6 6 36, 1 37, তাহলে 6 কে 6 দশমিক 40 মানে 6 আবার 6, তার মানে 61.6 সামথিং, তার মানে 61.6 সামথিং, মানে অপশন সি নাম্বার সঠিক। অপশন সি নাম্বার সঠিক হবে তোমার 61.67। তাহলে দেখো এমন কোনো কঠিন দেয়নি যে তুমি কিন্তু পারবে না অঙ্কটা, একদম ইজি, একদম বেসিক দিয়ে ভাবো। ম্যাথে 300 নম্বরের মধ্যে পরীক্ষা পেয়েছে 180, ইংলিশে 200 মধ্যে পরীক্ষা পেয়েছে 140, সায়েন্সে 100 মধ্যে পরীক্ষা পেয়েছে 50, টোটাল পেয়েছে কত 370, কতর মধ্যে 600 মধ্যে ইনটু কত 100, শেষ। চলো পরে প্রশ্ন দেখি আমরা নাম্বার 6। এক্স ও ওয়াই এর বর্তমান বয়স দেখো। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এ তোমাদের এই প্রশ্নটি পড়েছে। তাহলে দেখো এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত 3:4, 3:4। এবার দেখো বলেছে কি তোমার 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে, এটা বর্তমান, এটা আমার বর্তমান, এটা আমার বর্তমান, তাহলে বর্তমানে 5 বছর পূর্বে, তাই না? তাহলে বর্তমানে 5 বছর পূর্বে 5 ইয়ার্স এগো, এগো, তাহলে 5 ইয়ার্স এগোতে অনুপাতটা কত ছিল বলো আমার 5:7, অনুপাতটি ছিল 5:7। ওকে, এবার এখানে লক্ষ্য করো, এখানে প্রত্যেকে লক্ষ্য করো কি দেখো, তোমার পূর্বের থেকে বর্তমানে অনুপাতটা দেখো ছোট না, তাহলে অনুপাতটা তো ছোট হবে না কখনো। দেখো তোমার পূর্বে যে অনুপাত ছিল সেই পূর্বের থেকে এখন তো বয়সটা বেড়েছে, তার মানে কি অনুপাতটা বাড়বে, কিন্তু এখানে অনুপাতটা ছোট হয়ে গেছে, আমাদের ছোট রাখা যাবে না। তাহলে আমরা দেখো দুজনের বয়সী 5 বছর পূর্বে, তাহলে আমরা এই নিচেরটাকে এমন সংখ্যা দিয়ে গুণ করে বাড়াবো যাতে দুটো থেকে সমানভাবে বাড়ে, মানে দুটো বয়সী সমানভাবে বৃদ্ধি পায়। তো আমরা এখানে কি করব দেখো, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই তাই কতটা দেখো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাই না? এবার দেখো 7 থেকে 8 হয়েছে 1 বেড়েছে, 5 থেকে 6 হয়েছে 1 বেড়েছে, তার মানে দেখো এই যে 7 আর 8 বা 5 আর 6 যে গ্যাপ 1, সেই 1 মানে কত গ্যাপ 5 ইয়ার্স, 5 ইয়ার্স ইকুয়াল টু 5 ইয়ার্স গ্যাপ। ক্লিয়ার? এবার দেখো ওয়াই এর বর্তমান বয়স কত, ওয়াই মানে কোনটা 8, তাহলে 8 তোমার কি বলো ওয়াই এর বয়স, তাহলে 8 মানে কত হবে 40, 8 মানে কত দেখো তাহলে 40 ইয়ার্স। তাহলে তোমার সঠিক উত্তর কত অপশন ডি নাম্বার। তাহলে এখানে ওয়াই এর বর্তমান বয়স হবে তোমার 40 বছর। যদি তোমাকে এখানে প্রশ্ন করা হতো যে এক্স এর বর্তমান বয়স কত, তাহলে এক্স এর বর্তমান বয়স কত বলো 6, তাহলে 6 মানে কত হতো আমার 6 মানে হতো আমার 6 × 5 মানে কত তোমার 30 বছর, তার মানে এক্স এর বর্তমান বয়স হতো তোমার 30 বছর। যে কোনো প্রশ্ন করা হবে না কেন তুমি এখান থেকে বের করবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা নাম্বার 7। দুটি সংখ্যার অনুপাত 4:9, খুব ভালো কথা, দুটি সংখ্যার অনুপাত 4:9। ওকে, যদি সংখ্যা দুটির মধ্য সমানুপাত 24 হয় তবে সংখ্যা দুটির মধ্যে ধনাত্মক পার্থক্য কত হবে? তোমাদের পরীক্ষায় দিয়েছে এসএসসি জিডি 2025 সালে, এসএসসি জিডি 2025 সালে এই প্রশ্নটি করেছে। তাই তোমাকে জানতে হবে আগে মধ্য সমানুপাত মানে কি, তোমাকে জানতে হবে মধ্য সমানুপাত মানে কি। তো মধ্য সমানুপাত মানে কিন্তু তোমার 3টি থাকবে, 3টি আমরা আলফাবেট নেব এবং তারা কি থাকবে অনুপাতে থাকবে। তো ধরো তোমার a is to b একটা অনুপাতে পারে, তো 3টি তোমার সংখ্যা a b c। তো এই যে a b c এর মধ্য সমানুপাতে তখনই থাকে যদি কি হয় আমার a/b = b/c, a/b = b/c, মধ্য কি আছে আমার b আছে দেখো, তাহলে অতএব b² মানে কত আমার ac, ac, তাহলে b মানে কত আমার √ac। ক্লিয়ার? প্রত্যেকের b মানে কত √ac। তার মানে আজকে পর আমরা এত কিছু না মনে রেখে তোমার ডিরেক্ট মনে রাখবে যে মধ্য সমানুপাত মানে হয় b = √a × c। আচ্ছা এবার দেখো তাহলে আমরা এই সূত্রটি মনে করার পর কি করব আমরা, তাহলে আমরা ডিরেক্ট উত্তর করব আমরা। তাহলে b মানে আমরা পেলাম কি √a × c ইকুয়াল টু দেখো √a বসাবো আমরা। এবার দেখো a মানে কত 4, শুধু তো 4 লিখতে পারবো না আমরা, কেন? কারণ এটা অনুপাতে আছে, এটা তার মানে x বসাবো একটা, তাহলে আমরা বলবো 4x আর একটা কত 9x, একটা 4x একটা কত 9x, আর b এর মান দেখো দিয়েছে কত 24, তাহলে 24 বসিয়ে দাও এখানে ইকুয়াল টু দেখো 4 9 36, 4 9 যদি 36 হয় তাহলে রুট থেকে বেরিয়ে আসবে 6, 6 আর x স্কয়ার, তাহলে শুধুমাত্র x থাকবে, আর এখানে 24 দেখো, তাহলে 6 দিকে দাও 4, তাহলে অতএব x = কত হলো 4, তাহলে x এর মান কত 4। এবার দেখো আমার কিন্তু x এর মান চাইনি, আমার কি চেয়েছে বলো, আমার চেয়েছে দেখো এই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত। তো বলো তো এদের মধ্যে পার্থক্য কত দেখো তো, এদের মধ্যে পার্থক্য 5, 5 না, তাহলে অতএব 5 মানে কত 4 × 5 মানে কত হলো 20, তার মানে এদের মধ্যে ডিফারেন্স তোমার হবে 20। বোঝা প্রত্যেকের? x মানে 4, তাহলে x মানে যদি 4 হয় তো এদের গ্যাপ তো 5x বা 5 বলবো আমরা, তাহলে সেই 5 মানে কত হলো আমার 20, তাহলে উত্তর কত আমার গ্যাপ 20 উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা নাম্বার 8। তোমাদের দেখো একটা দুর্দান্ত অঙ্ক দিয়েছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 ও 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 7 অবশেষ বা রিমাইন্ডার থাকবে।
তোমাদের এই অঙ্কটি খুবই ভালো অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটি অনেকে অনেকভাবে করবে। কেউ লসাগু করবে, লসাগু করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবে, ভাগ করার পর বিয়োগ করবে, বিয়োগ করবে, করতে করতে দেখা গেল তোমার প্রশ্নের উত্তর আর মিললো না, অথবা দেখা গেল 3-4 মিনিট নিয়ে নিল। কিন্তু এইভাবে আমরা করবো না, আমরা করবো অপশন টেস্ট। আমরা করবো অপশন টেস্ট কি করে দেখো, কি করে দেখো, দেখো 3 থেকে এই যে 3 এখানে তোমার এই 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 হয়। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হয়। 7 থেকে 5 বাদ দিলে কত হয়? 2 হয়। 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2 হয়। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি 2 পেয়ে গেছো। দেখো প্রত্যেক ক্ষেত্রে এদের মধ্যে ডিফারেন্সটা 2 হয়। এবার দেখো এই যে ডিফারেন্সটা 2, এই 2টাকে বিয়োগ করেই কিন্তু এই সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে। তার মানে আমরা কি করব, অঙ্কটি করার জন্য এই 2 কে সবার সঙ্গে অ্যাড করব। তাহলে অ্যাড করে দাও। এখানে কত তো 6, এখানে কত তো 9, এখানে কত তো 5, এখানে কত তোমার 7। তো তুমি প্রত্যেকের সঙ্গে 2 অ্যাড করে দিলে। অ্যাড করার পর দেখো কি করবো আমরা, অ্যাড করার পর দেখো আমরা করবো এই যে 9 আছে না, দেখো তো, দেখো এই যে তোমার 4টা অপশন 3, 5, 7 এবং 9 প্রত্যেকটা দ্বারাই ভাগ যাবে না বলো তো? প্রত্যেকটা দ্বারাই এই তোমার যেগুলো একটা অপশন কিন্তু ভাগ যাবে। তার মানে আমরা চেক করবো 9 দ্বারা। আমরা একটা নাম্বার দেখলাম আমরা 9, তাহলে আমরা দেখবো 9 এর ডিজিটাল সাম। 9 এর ডিজিটাল সাম দেখবো আমরা কি হয় দেখো। তাই 9 এর ডিজিটাল সাম কি হবে আমরা করবো। তাই এখানে আমার 9 কেটে গেল, 9 বাদ, 9 কে বাদ দিয়ে দাও। এরপর দেখো 6, 6, 12 আর 7, 19, তার মানে এটি আমার 9 দিয়ে কাটলো না, তার মানে আমার এই অপশনটা হবে না। সবগুলোই 9 দিয়ে কাটতে হবে, মানে তোমার এদের ডিজিটাল সাম 9 আসতে হবে। যে 9 চলে আসছে সেটা বাদ। ওকে, এরপর দেখো এখানে দেখো 9 আমার বাদ। এরপর দেখো এই 9টা আমার বাদ, কিন্তু দেখো 7 আর 6 কত? 13। 13 কি যাবে 9 দিয়ে ভাগ? যায় না। বা আমি যদি বলি 13 মানে কি, 13 মানে কত? 4। 4 কি যাবে? যাবে না, তাহলে বাদ। এরপর দেখো এখানে 9 বাদ। এরপর দেখো 5, 6, 11, 11 সাথে কত হয়? 18। 18 মানে কত হয় ডিজিটাল সাম? 9। 9 কাটবে কিনা বলো? হ্যাঁ, তারপরে 9টা কেটে গেল আমার। তাহলে এই যে 9টা যদি কেটে যায় তাহলে অবশ্যই কি হবে? অপশন সি নাম্বার তোমার সঠিক উত্তর। তাহলে উত্তর কত? 9763। 9763 তোমার সঠিক উত্তর। ওকে, দেখো নিচেটা যাবে না, দেখো 9 বাদ। এবার দেখো 7 সাথে 14 আর 6 কত? 20। 20 মানে কত? ডিজিটাল সাম 2। তাহলে 2 কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে আমার অপশন ডিও হবে না। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 9। 15, 25, 40, 75 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখানে দেখো আমরা এই লসাগু করে বৃহত্তম সংখ্যাকে ভাগ করে আমার সময় নেই, আমরা করব অপশন টেস্ট। অপশন টেস্ট করবো এখানে। এবার এই অপশন টেস্ট যদি করতে যাই তোমাকে চেক করতে হবে যে আমরা কি কি দিয়ে করতে পারি। দেখা একটা জিনিস, এখানে দেখো আমার প্রত্যেকটার মধ্যে 5 আছে। যে প্রত্যেকটার মধ্যে আবার 5 থাকে, তার মানে এই প্রত্যেকটি সংখ্যা কি হবে? 5 দ্বারা ভাগ যাবে। কিন্তু 9 তো কখনো ভাগ যায় না 5 দিয়ে, তারপরে অপশন সি অলরেডি বাদ। অপশন সি আমার অলরেডি বাদ। এবার দেখো কি করবো আমরা, এবার দেখো কি করবো আমরা, আমরা কি করবো দেখো এখানে 75, এখানে 25, তাহলে 25-এর ডিভিজিবিলিটি আমরা দেখবো। 25-এর যে ডিভিজিবিলিটি হয় সেখানে কি করবো আমরা, লাস্টে ডবল শূন্য থাকতে পারে, অথবা 25-এর মাল্টিপল থাকতে পারে। কি বলো? যদি কোনো সংখ্যার শেষে ডবল 0 থাকে অথবা 25-এর মাল্টিপল থাকে, তাহলে কিন্তু সংখ্যাটা 25 দিয়ে কাটবে। এবার দেখি আমরা, এখানে দেখো ডবল শূন্য নেই এবং দেখো 25-এর কোনো মাল্টিপল নেই, তার মানে এই অপশনটা বাদ। এই অপশনটা বাদ। এরপর দেখো, এবার দেখো এখানে আমার 75, এখানে আমার ডবল 0, তাহলে কি সমস্যা? তাই না? তার মানে দেখো এই দুটি কিন্তু আমার 25 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটবে। তাই নয় এটা হবে, নয় এটা হবে। এবার দেখো একটা দেখো, একটা দেখো তোমার 40-এর মধ্যে কে আছে? 8 আছে। 40-এর মধ্যে কে আছে? 8 আছে। তো 8 যদি 40-এর মধ্যে থাকে, তাহলে লাস্টে যদি 5 থাকে, তাহলে 8 দিয়ে তো কাটবে না, 8 দিয়ে তো কাটবে না, তাহলে অপশন কি হবে? এ নাম্বার 9600। 9600 দেখো তোমার 8 দিয়ে বিভাজ্য হবে, 25 দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ সমস্ত সংখ্যা বিভাজ্য হবে এই তোমার 9600। তাহলে অর্থাৎ এ নাম্বার তোমার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10। গোপাল, অক্ষয় ও অতুল এই 3 জনের গড় ওজন কত? 46। মানে 3 জন, দেখো এখানে 3 জন আছে আমার, তাহলে এই 3 জনের গড় ওজন কত? 46। এবার দেখো গোপাল আর অক্ষয়ের গড় ওজন 40 কিলো, অর্থাৎ 40 কিলো, এবং অক্ষয় ও অতুলের গড় ওজন কত? 45 কিলো। তাহলে অক্ষয় ওজন আমাকে বের করতে হবে কত? বলেছে কিসে? এসএসসি জিডি 2025-এ দিয়েছে অঙ্কটি, খুবই তাহলে গুরুত্বপূর্ণ, তোমাদের আবারও জিডিতে দিতে পারে বা পুলিশে দিতে পারে প্রশ্নটি। তো দেখো আমরা কি করবো, দেখো একদম বেশি দেখো, প্রথমে 3 জন ছিল, এই 3 জনের গড় 46, তার টোটাল কত আমার? 3 6 18, 12 1 13, 38, তাহলে 3 জনের কত আমার গড়? 138। এরপর দেখো গোপাল আর অক্ষয় দুজন, তাহলে দুজনের 40 করে, তাহলে কত হলো তোমার? 80। আবার দুজন দেখো অক্ষয় অতুল, আবার অক্ষয় অতুল কত আমার? 45, তাহলে কত হলো আমার এখানে? 90, তাহলে এখানে কত হলো তোমার? 0 আর 17,
170। তার মানে দেখো এই যে তোমার কে বলতো অক্ষয়কে দুবার কাউন্ট, দেখো এখানেও অক্ষয় এখানেও অক্ষয়, তাহলে অক্ষয়কে দুবার কাউন্ট করা হয়েছে, তাহলে আমরা একটা থেকে একটা বাদ দিব, তাহলে অক্ষয় বয়সটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কি করবো 170 থেকে বাদ দাও, এটা কত হবে আমার এখানে 2 আর এখানে কত আসবে আমার 4 মানে 3, অর্থাৎ 32 তোমার সঠিক উত্তর। 32 তোমার সঠিক উত্তর, অপশন সি।